প্রিয় ইউটিউব সাবস্ক্রাইবার বন্ধুগণ, সকলকে জানাই আমার প্রাণ ঢালা অভিনন্দন। শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও আপনাদের জন্য ইউটিউবে আপলোড করার চেষ্টা করব এবং সেগুলো অবশ্যই ব্লগ আকারে আপলোড করব। যে ভিডিওগুলো আপনারা দেখে উপভোগ করবেন, অবশ্যই ভালো লাগবে। অনেক কিছুই তুলে ধরার চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে। আজ আমি আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও আপলোড করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে আমার উৎসাহ বাড়বে এবং আপনাদের এরকম অনেক অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনারা ভিডিওতে যে ছেলেটিকে একটি বাচ্চা কোলে চলাফেরা করতে দেখছেন, এই ছেলেটি হচ্ছে আমার মামাতো ভাই এবং কোলে যে মেয়েটিকে, ছোট্ট মেয়েটিকে নিয়েছে, ইনি হচ্ছে আমার মেয়ে। 10-15 দিন আগে আমার পুরো পরিবার দাওয়াতটি পেয়েছে। আমরা আজ সেই দাওয়াত খাওয়ার জন্যই আমরা যাব সাঁইতর গ্রামে। অবশ্যই আমি দেখাবো সাঁইতর গ্রাম কীরকম, সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারাই তো দেখতে পাচ্ছেন তালের গাছের ওই পাশে কিছু গাছ দেখা যাচ্ছে, ওটি হচ্ছে মূলত সাঁইতর গ্রাম। আমরা ওখানে দাওয়াত খাওয়ার জন্য যাব। আমরা সাধ্যর দাওয়াত পেয়েছি। সেই দাওয়াতে আমরা এখন আমার ওয়াইফ সহ, আমার মামাতো ভাই এবং আমার মেয়ে, এছাড়াও গ্রামের অনেকেই যারা দাওয়াত পেয়েছে, পুরো গ্রামে সবাই যাবে দাওয়াত খাওয়ার জন্য। তো আমরা এখন, তো আমার ওয়াইফ দেখছেন এবং আমার মামাতো ভাই এবং ছেলে সবাই আমরা হচ্ছে রওনা দিলাম। আর পাশে যেহেতু আপনারা দেখছেন, এটি হচ্ছে কৃষি আবহাওয়া অফিস। আমাদের বাড়ির পাশে এটা হচ্ছে মেন রোড। এটা চলে গেছে আমাদের বাজার হচ্ছে থানা বদলগাছি, নওগাঁ জেলা। এটা চলে গেছে রাস্তা বদলগাছি হয়ে নওগাঁর দিকে। আর এই তো দেখছেন, এটি হচ্ছে আমাদের গ্রাম। এটি হচ্ছে জিওল গ্রাম, নওগাঁ জেলায় অন্তর্গত জিওল গ্রাম। এই যে আমাদের গ্রামের প্রকৃতি, আমাদের গ্রাম অঞ্চল অনেক সুন্দর। এতো মাঠ, ধান কাটা হয়ে গেছে সবকিছু। এতো আমরা রাস্তা দিয়ে এখন রওনা দিলাম। সাঁইতর গ্রামে গিয়ে সবকিছু তুলে ধরার চেষ্টা করব, কিভাবে তারা সবকিছু আয়োজন করেছে তা আমি আপনার সাথে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা রাস্তাঘাটে চলাফেরা করেন, তারা খুবই সতর্কভাবে চলাফেরা করবেন। আসলে আমরা হচ্ছে যখন রাস্তা দিয়ে চলাফেরা করব, তখন আমাদের কোন সাইড, সে দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনারা আমার ভিডিওতে যেটা দেখতেছেন, একটি ছোট বাচ্চা, সে রাস্তাতে চলাফেরা করতেছে, কেউ নাই, আশেপাশে কেউ নাই। তো মোটরসাইকেল এক ভাই যেটা গেল, আপনার যে মোটরসাইকেলটা দেখলেন, দাঁড়িয়ে বলতেছে কার বাচ্চা। আসলে বাচ্চাটিও সাধ্য খাওয়ার জন্য হয়তো তার মা বাবার সাথে যাবে, কিন্তু বাচ্চাটি একাই চলে আসছে। ও মনে করছে একাই মনে হয় যেতে পারবে, কিন্তু তার মা বাবার একটুকু বাচ্চার প্রতি খেয়াল ছিল না। সে বাচ্চা একাই চলে আসছে, তার মা বাবা কোন কাজে ব্যস্ত। ছোট বাচ্চা, এই কারণে খুব সতর্ক। যারা রাস্তার পাশে বসবাস করেন, তারা খুবই সাবধান চলাফেরা করবেন। এই আমি বাচ্চাটাকে হাতে নিয়ে আমি হচ্ছে ওর মাকে দেখলাম আসতেছে রাস্তা দিয়ে, ওকে আমি দিতে যাচ্ছি। ওই তো চলে আসতেছে ওর মা। ওই ওখান থেকে ছোট বাচ্চা একাই চলে আসছে, ও একাই যাবে। তাহলে তার মা বাবা, এই তো বাচ্চাটাকে আমি ছাড়লাম, বাচ্চাটিও হচ্ছে চলে যাবে। একটি ব্যাগ হাতে নিচ্ছে, ছোট ব্যাগ, এত খেলনা জিনিস, ও একাই চলে যাবে। এই কারণে খুব সাবধান। একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। মা বাবাদের ছোট বাচ্চাদের উপর বিশেষ খেয়াল রাখা দরকার, কারণ ছোট বাচ্চা কোন জায়গায় খেলাধুলা করতেছে বা কোথায় আছে, সব সময় খেয়াল করা অবশ্যই দরকার। কারণ ছোট বাচ্চা, সে তো বোঝে না, সে আসছে ওই গ্রামে যাবে, সাঁইতর গ্রামে যাবে। ছোট বাচ্চা তো আর সেটা বোঝে না যে কোন সাইড দিয়ে আমাকে যেতে হবে বা কিভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। এই কারণে বাবা মাদের অবশ্যই বিশেষভাবে ছোট বাচ্চাদের প্রতি খেয়াল রাখা প্রয়োজন। আমি আবারও সাঁইতর গ্রামের দিকে পা চালাতে লাগলাম। ও আরেকটি বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি। আজকে সকালে 7টার দিকে একটি, এই তো সড়কের পাশে একটি মেন পুল ছিল। পুল বলতে আপনার হচ্ছে থাম্বা, যে ইলেকট্রিকের থাম্বাগুলো থাকে, সেই থাম্বা ছিল। এখানে একটি ট্রাক আসে, ধাক্কা দিয়ে সে মেন তার সহ সবকিছু ফেলাই দেয়।
বিশাল একটা দুর্ঘটনা থেকে সে ট্রাকওয়ালাও বাঁচে এবং অন্যান্য সবাই বাঁচে, যাত্রীরাও বাঁচে। আপনারা যে তারটি দেখছেন এটাই সেই তার, পড়ে গেছে লাইন ভেঙে, পুরা পুল ভেঙে তছনছ হয়ে গেছে। আপনারা দেখতেছেন ওই তো ওখানে ইলেকট্রিকের পল্লী বিদ্যুতের লোকজন আসে সেটা ঠিক করতেছে। সে ট্রাকওয়ালা তো পালাই গেছে সকালে, সে দেরি করেনি, সাথে সাথে ট্রাক ব্যাক করে চলে গেছে। সে ঢাকা থেকে আসছিল সে গাড়িটা, ট্রাকটি সারা রাত গাড়ি চালার পরে এই সকালের দিকে মনে করেন হচ্ছে ড্রাইভার হয়তো ঘুম লাগতেছিল, এই কারণে সে বুঝতে পারেনি, এই থমবার কারণে সে বাঁচছে। তাছাড়া সে আপনার গভীর খাদের মতো দেখতেছেন যে ক্যানেল, এখানে কিন্তু সে গাড়ি ঢুকাই দিত পুরোটা, সে বাঁচছে। যাই হোক, রক্ষা করছে সৃষ্টিকর্তা, এটার জন্য ধন্যবাদ। আমরা ওই গ্রামেরই এক ভাই যাচ্ছিল ভ্যানে করে, বদলগাছি বাজারে গেছিল, ওখান থেকে আসতেছিল, তারই ভ্যানে উঠলাম। উঠে আমরা হচ্ছে সাঁতর গ্রামের দিকে রওনা দিলাম। আর সামনে যে ভ্যানটি যাচ্ছে এটি হচ্ছে, যে ভ্যান চালাচ্ছে এটি হচ্ছে মামা। এই তো আমরা পৌঁছে গেলাম সাঁতর গ্রাম। এখানে সাধ্যর আয়োজনের সকল কিছুই ভিডিওর আকারে আপনাদের আমি দেখাবো, কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগ ভিডিওটুকু কেমন লাগলো। আপনারা আমাকে উৎসাহ করলে, কমেন্টের মাধ্যমে জানালে অবশ্যই আমি আপনাদের মাঝে সুন্দরভাবে এভাবে ব্লগ তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটুকু দেখবেন এবং সুন্দরভাবে একটি কমেন্ট করে আমাকে জানাবেন এবং উৎসাহ দেবেন। এই তো এই গ্রামটিতে এত সুন্দর একটি জায়গা রয়েছে, আমি দেখাচ্ছি। এই তো পুকুরটির চারপাশে গ্রাম এবং মাঝখানে ঢিপি রয়েছে, এখানকার ইতিহাস রয়েছে। এটি আরেকদিন আপনাদের সাথে আলোচনার মাধ্যমে জানাবো। এবং এই রাস্তা দেখছেন, রাস্তার ওই পাশে হচ্ছে ফতেজঙ্গপুর মাদ্রাসা। এখানকার তো একটি ইতিহাস আছে, সেই ইতিহাসের বিষয়ে আরেকদিন আমি আপনাদের সাথে সুন্দরভাবে আলোচনা করব। পুকুরের চারপাশে গ্রাম, চারপাশে গ্রাম, আর মাঝখানে আপনার হচ্ছে ঢিপ রয়েছে এবং এখানে কিছু গাছপালা আছে। এখানে বক, অন্যান্য অনেক জিনিসই বসবাস করে, এখানে বিভিন্ন পাখি, ইঁদুর, সাপ, অনেক জিনিস থাকে এখানে। এই গ্রামটি অবশ্য আমার কাছে ভালো লাগে, খুবই সুন্দর লাগে, কারণ চারদিকে পুকুর, আবার চারপাশে গ্রামের যে পুকুর পাড়গুলো, চারপাশে গ্রাম, খুব সুন্দর একটি গ্রাম। এই তো আমি আপনাদের এখন দেখাচ্ছি এখানে রান্না বান্না, ওরা খুব ভোর থেকে রান্না বান্না সকল কিছু রেডি করে রাখছে। এখানে রান্না বান্না সবকিছু হয়ে গেছে, এখন তারা প্রস্তুতি নিচ্ছে। লোকজনও চলে আসতেছে আস্তে আস্তে, সকলের খাওয়া যাওয়ার আয়োজনের জন্য সকলেই প্রস্তুতি নিচ্ছে। আমরা আজকে যার সাধ্য খাওয়ার জন্য আসছি, এতে এখানে তারা ভাত রাখছে। হ্যাঁ, আমরা যে বিষয়টা বলছিলাম যে যার সাধ্য খাওয়ার জন্য আসছি, এই ছেলেটিকে দেখছেন, তারই বাবা মারা গেছে। ছেলেটিকে দেখে আসলে মায়া লাগে, অসহায় লাগে। এই ছোট্ট ছেলেটি তার বাবাকে হারিয়েছে। মৃত মানুষকে অনুসরণ করে সমাজে যে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় তা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আপনাদের আজকে বলি। মৃত্যুর পর সমাজে মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য এবং শোকাহত পরিবারের পাশে থাকার উদ্দেশ্যে খাওয়া দাওয়ার আয়োজন করা একটি প্রথা বিদ্যমান। তবে এই আয়োজনের পিছনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং সচেতনতার প্রয়োজন রয়েছে। এটি আয়োজনের মূল উদ্দেশ্য হওয়া উচিত মৃত ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো। এটি যেন সামাজিক প্রতিযোগিতার বিষয় না হয়, লোক দেখানোর জন্য বা বিলাসবহুল আকারে আয়োজন করা হোক, বরং এটি যত সাধারণভাবে আয়োজন করা হবে ততই ভালো। অনেক সময় নিম্ন আয়ের পরিবারগুলো সমাজের চাপের কারণে ঋণগ্রস্ত হয় বা অযথা অর্থ ব্যয় করে এসব শ্রাদ্ধের আয়োজন করে। আয়োজন করার সময় পরিবারের সামর্থ্য বিবেচনা করা উচিত এবং অযথা প্রথা পালন থেকে বিরত থাকাই উচিত। বরং আমরা মৃত ব্যক্তির আত্মার প্রার্থনার জন্য আয়োজন করতে পারি। সেখানে একটু বিশাল আকারে খাওয়া দাওয়ার আয়োজনের থেকে
আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়ে আপনারা এই প্রার্থনার আয়োজন করাকে সবচাইতে বেস্ট মনে করি। কারণ তার সামর্থ্য কতটা কি আছে না আছে, কাউকে সমাজের প্রথা দেখিয়ে এসব আয়োজনে বাধ্য করা বা এসব করা থেকে বিরত থাকা সবচাইতে ভালো। কারণ সমাজের প্রথা দেখিয়ে কাউকে জোরপূর্বক এসব আয়োজনে বাধ্য করা, ঋণগ্রস্ত করে তাকে বিপদে ফেলে দেওয়াকে আমি নিজের ব্যক্তিগতভাবে ভালো কিছু মনে করি না। তাই এসব থেকে বেরিয়ে আমরা অন্য কিছুতে ভালো কিছু কাজে অর্থ ব্যয় করব। এতে আমাদের সবার জন্যই ভালো এবং অর্থনৈতিকভাবে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। প্রথার বিষয়ে আপনাদের সাথে বলতে বলতেই খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে। সবাইকে ওয়ান টাইম প্লেটে ভাত এবং আলু মাছ দিয়ে সুন্দর করে আলু ঘাটা সবাইকে দেওয়া শুরু হয়ে গেছে। এই পাশের টেবিলে আমিও বসবো এখন খাওয়ার জন্য। এটা আমার প্লেট এবং আমি বসবো। আমি ক্যামেরাটা অন্য কাউকে দিব, সে একটু ভিডিও করবে যেন দেখি কাউকে পাই। আমিও আর দেরি না করে চেয়ারে বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। এবং খাওয়া দাওয়ার পাশাপাশি আমার আশেপাশে যারা বসেছিল সবার সাথেই অনেক হাসি ঠাট্টা, আলোচনা এবং খাওয়া দাওয়া চলতে থাকলো। সবাই খাওয়া দাওয়া ব্যস্ত, যে যার মনে হাসি ঠাট্টা করছে, খাওয়া দাওয়া করছে। কেবল আলু ঘাটা দেওয়া হয়েছে, আর কিছুক্ষণ পরে তারা পোলট্রি মাংস রান্না করছে, সে পোলট্রি মাংস সবাইকে দিবে। আলু ঘাটাও কিন্তু অসাধারণ রান্না ছিল। সবাই খাওয়ার জন্য ব্যস্ত। আলু ঘাটায় সবাই খুব তৃপ্তির সাথে খাচ্ছে সবাই। এর কিছুক্ষণ পরেই মাংস নিয়ে এক ভাই চলে আসলো মাংস বিতরণের জন্য। আমার ক্যামেরায় এক ভাই ভিডিও করছে, ক্যামেরাতে গিয়ে ছেলেপেলেরা সবাই তাকাচ্ছে এবং মুচকে মুচকে হাসি দিচ্ছে। খাওয়া দাওয়া চলতেছে, তো বলতে বলতে চলে আসলো পোলট্রি মাংস নিয়ে। ভাই বিতরণ করতে লাগলো। কেউ তরকারি দিতে ব্যস্ত, কেউ ভাত নিয়ে দাঁড়ায় আছে, বা কেউ পানি নিয়ে ব্যস্ত, কেউ আলু ঘাটা নিয়ে ব্যস্ত দেওয়ার জন্য। কে কোনটা নিবে এবং কে কোনটা বিতরণ করবে সেটা নিয়ে সবাই রেডি হয়ে আছে। কিছু কিছু টেবিল এখনো ফাঁকা, কারণ লোকজন কেউ মাত্র আসা শুরু করছে। এখনো যারা দাওয়াত পেয়েছে সবাই আসেনি, সম্পূর্ণ লোক আসেনি, আস্তে আস্তে সবাই আসতেছে। প্রায় 600-700 মানুষকে তারা দাওয়াত করেছে। সবাই আপনার আসবে এবং খাওয়া দাওয়া করবে। আমার ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে, তাই বেশি আর লং করব না ভিডিও। আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন যে আমার এই ব্লগ ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের উৎসাহ পেলে আমি আবারও এরকম ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ভালো ভালো কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করব এবং দেখাতে চেষ্টা করব। এই তো এই মেয়েটি, যে মেয়েটিকে আপনাদের দেখালাম রাস্তার মাঝখানে একাই চলে আসছিল, তো চলে আসছে। ওকে নিয়ে ওর বাবা মার সাথেও চলে আসছে। এটা ওর মনে হয় মামা সম্পর্কে, মামা না ভাই আমি বলতে পারবো না, সঠিক জানি না। যাই হোক, ও কোলে নিয়ে আছে তাকে। আমরাও খাওয়া দাওয়ার পরে চলে আসবো ওখান থেকে। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন চলে আসবো